नमस्कार बंधुरा ज्योति सिम्पल किचेने सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। आमार सब बंधुरा जे जेखान थेके आमार चैनेलटा देखछो सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक शुभेच्छा। बड़ोदेर प्रणाम और छोटोदेर भालोबासा जानिये आमि आमार रेसिपिटा एखन थेके शुरू करलाम। तो এই দেখো আমি ছোলার ডালের বড়ি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে বেটে নিয়েছি আর এতে একটু সামান্য কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা নুন এই আমি দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, সরষের তেল। তো তেলের মধ্যে আমি ছোট ছোট বড়ির মতো করে আমি দিচ্ছি। তো আজকে দেখো একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের জন্য আমি দুপুরবেলা নিয়ে চলে এসেছি। তো ছোট ছোট করে দেখো ছোলার ডালের বড়িগুলো আমার সব দেয়া হয়ে গেছে। আমি অল্প করে ছোলার ডাল বেটেছিলাম। বড়িগুলো দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ভাজা করে নেব। একদম ছোট ছোট করে আমি দিয়েছি। তো এইটা দিয়ে আমি দেখো আজকের একটা রেসিপি বানাবো। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। বড়িগুলো দেখো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টে পাল্টে ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি ছোলার ডালের বড়িগুলো। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবে, তো দারুণ লাগবে তোমাদের। তো দেখো সব বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে কড়া থেকে এবার দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। দেখো হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভালো করে ভাজা করে নেব। সিদ্ধ ডিমগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। তো দেখো ডিম তোলা হয়ে গেছে ভাজা করে। এইবার দেখো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার দেখো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। এখানে টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দেখো 1 চামচ আর একটু সামান্য আমি আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম। আদা রসুন বাটা জিরে বাটা ভালো করে কষিয়ে নেব, আর সাথে আছে টমেটো কুচি। তো দেখো ডিমের তরকারির জন্য ডিম সিদ্ধগুলো ভাজা করা হয়ে গেছে। এইবারে দেখো ভেজে দেখো আমি এখানে রেখে দিয়েছি। ডিম সিদ্ধ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে, নুন হলুদও দিয়ে দিয়েছি। তো দেখো এবারে কষিয়ে নিচ্ছি মশলাটা। সামান্য দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তিন চার মিনিট মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার দেখো সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো 5 মিনিট। দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ডিম ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো চাপা দিয়ে আর 2 মিনিট রান্না করে নিয়ে তারপর আবার বড়াগুলো দিয়ে দেবো। তো দেখো আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিমের তরকারির মধ্যে। এবার দেখো উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো ডিম দিয়ে আলু দিয়ে ছোলার ডালের বড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের মতো টাটা। পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসবো।